পঞ্চম নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। 6 নম্বর আয়াত, 5 এবং 6। তো এ সম্পর্কে আমরা কিছু বিশ্লেষণ করি। তো সিদ্দিকী সাহেব আপনি বলুন। এখানে ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে, সে বলল হে আমার প্রতিপালক, ইন্নি নিশ্চয়ই আমি দাওয়াতু কাউমি, আমার কওমকে আমি ডেকেছি, লাইলাও ওয়া নাহারা, দিনে এবং রাতে। তো এখানে একটা সুস্পষ্ট কথা হলো যে তিনি দিন রাত, রাতে শব্দটা আগে এসেছে, রাতে এবং দিনে। তো রাত দিন তিনি কিছুই মানেননি, সব সময় তিনি দাওয়াতি কাজটা করেছেন। এখানে কোনো ছুটি ছাটা তার ছিল না। যেমন আমরা এখন দাওয়াতি কাজ করি বা আমরা অফিসিয়াল কাজ করি, যে শুক্র শনি ছুটি কাটাই, 9টা 5টা অফিস করি, আসলে তার জীবনটা সেরকম ছিল না। এবং এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এই কথাটা কখন উনি আল্লাহর কাছে বললেন। এটা তো অভিযোগের সুর, যে আমি এত ডাকলাম, এতভাবে বললাম তাদেরকে, তারা আমার কর্ণপাত করলো না। এই অভিযোগের কথাটাই আল্লাহ তাআলাকে বলেছে, এবং এটা দীর্ঘ বিরতির পর। আগে যে আয়াতগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু সূচনা পর্বে, কিন্তু এটা কিন্তু বলা হচ্ছে দীর্ঘ বিরতির পর। তিনি যখন তার যখন ধৈর্যের সীমা অতিক্রম করার পথ চলে আসছে, তখন তিনি এই অভিযোগের সুরে কথা বলেছেন, এবং বলেছেন যে আমি তাদেরকে এত ডাকলাম, দিনে রাতে কখনো কিছু মানলাম না, সব সময়, আর তারা আমার কথা শুনলো না। তারপরে আয়াতে সেটা কওমের জাতির লোকেরা তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল, তার প্রতিক্রিয়া, সেই উত্তরটাই তিনি ওখানে দিয়েছেন। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, হাঁক ডাকের কারণে তাদের সাথে আমার শুধু দূরত্বই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমার সাথে তাদের ফারাক আরও বেড়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে নূহ আলাইহিস সালাম যতভাবেই দাওয়াতের ধরন প্রকৃতি যতভাবেই থাকুক এবং যেভাবেই প্রয়োগ করুক, কিন্তু তারা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের কাছ থেকে তারা দূরে সরে যাচ্ছে, এবং তার যে উপদেশ এবং তার যে নির্দেশ, এর থেকে তারা পলায়ন প্রবণতাকেই বাড়িয়ে দিয়েছে। 7 নম্বর আয়াত আমরা দেখতে পাই যে ওয়ান্নি কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম আস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু আস্তাকবারু ইস্তিকবারা। তো এখানে আমরা দেখতে পাই যে শুধু দাওয়াত দেওয়ার পরে যে তারা পলায়ন প্রবণতা, এটা শুধু বৃদ্ধি করে নাই, এবং সাথে সাথে তারা কি করেছে, যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন তখন, এবং যখনই নূহ আলাইহিস সালাম বলেছেন যে শুধু আল্লাহ আমি তোমাদেরকে শুধু দাওয়াত দিচ্ছি না, আমি সাথে সাথে এটাও বলছি যে এই জন্য দাওয়াত দিচ্ছি যে লিতাগফিরা লাহুম জাআলু আসাবিহাম, যে এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম যে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আর এর বিপরীতে তোমরা কি করলে, কানে আঙ্গুল দিলে এবং কাপড় দিয়ে তোমাদের চেহারাকে ঢেকে দিলে। তো এভাবে করে তোমরা অহংকার এমন একটা পর্যায়ে পৌঁছে গেলে যে সেখান থেকে তোমাদের ফিরে আসার আর কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে এই জন্য জানিয়ে দিয়েছেন যে এ ধরনের আচরণ যদি, এর পুনরাবৃত্তি যদি আমাদের মধ্যে ঘটে, তাহলে অতীতের জাতিগুলিকে যে আযাব গজব দিয়ে শেষ করেছি, সেই আযাবের পুনরাবৃত্তি আবার তোমাদের উপরে আমি মুসাল্লাত করে দেব। মূলত এটাই আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে এটা উদ্দেশ্য নয় যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিসসা আমাদেরকে শুনিয়ে দেবেন আর আমরা কিসসা শুনে বসে থাকবো। আসলে মূল বিষয়টি আমার মনে হয় যে তা নয়। তো এ ব্যাপারে ডক্টর রেজাউল করিম আপনি বলুন। জি, আসলে নবীদের যে কাহিনীগুলো আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন, এখানে দুইটা উদ্দেশ্য আছে। একটা হলো যে সেই যুগেও ছিল, এখনও প্রযোজ্য, যারা ইসলামের পথে চলছে না বা আল্লাহর পথে চলছে না, আল্লাহর বিরোধী জীবন আদর্শ জীবনযাপন করছে এবং আল্লাহর পথের পথিকদের হয়তো তারা কষ্ট দিচ্ছে নানাভাবে, তাহলে তাদের জন্য সতর্কতা বাণী আছে এখানে, যে হ্যাঁ, তাদের পরিণতিও কিন্তু খারাপ হতে পারে। আর আরেকটা হলো যে যারা নবীদের অনুসরণ করতে চায় তাদের জন্যে এখানে শিক্ষণীয় এবং সান্ত্বনার উৎস আছে, এবং তাদের জন্য যে সবর বা ধৈর্য ধারণের একটা উপকরণ আছে। যে হযরত নূহ আলাইহিস সালামের মতো নবী বা তা আরও অনেক যত নবী এসেছেন, তারা যদি এত কষ্ট করে তারা এই দিনের পথে অটল থেকে থাকতে পারেন,
যেমন হযরত নূহ আলাইহিস সালামের কথা আমরা জানি যে উনি 950 বছর যাবৎ দাওয়াত দিয়েছেন তার জাতিকে, এবং তার প্রতিক্রিয়া কী হয়েছিল, তারা কি দেখিয়েছিল এই দাওয়াতের প্রত্যুত্তর কীভাবে দিয়েছিল, সেটা তো আমরা আয়াতে দেখলাম, পরের আয়াতগুলোতেও আছে। তো এরপরেও কিন্তু উনি ধৈর্য ধরে এই যে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এইভাবে, এবং বলা হচ্ছে যে প্রজন্মের পর প্রজন্ম, এমনও হয়েছে যে হয়তো ওই 3 প্রজন্মকে তিনি একসাথে দাওয়াত দিয়েছেন, তার এক গ্রুপ মানুষকে দাওয়াত দিয়েছেন, তার সন্তানদের দাওয়াত দিয়েছেন, তার নাতিপুতি হয়েছে তাদেরকেও দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ দাওয়াত কবুল করেনি। তো এইভাবে তিনি 950 বছর যাবৎ তার যে তৎপরতা চালিয়ে গেছেন, এবং উনি কিন্তু অধৈর্য হন নাই, এবং এমন কোনো পদ্ধতি নাই যেটা তিনি অবলম্বন করেন নাই, যে বর্ণনাগুলো এই আয়াতগুলোতে এসেছে। প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, অপ্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, সম্মিলিতভাবে দিয়েছেন, ব্যক্তিগতভাবে দিয়েছেন, যেভাবে সম্ভব যার যতটা ক্যাপাসিটির মধ্যে আছে সকল পদ্ধতি অবলম্বন করে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারপরেও তারা এখানে কর্ণপাত করে নাই। তো এখানে দুই দলের জন্য এখানে শিক্ষণীয় আছে। যারা ভুল পথে আছে তারা যেন সতর্ক হয়, আর যারা সঠিক পথে চলতে চায় তারা যেন সবর অবলম্বন করে নিজের করণীয় কাজটা করে যেতে পারে, কারণ মুমিনদের জন্য কোনো আসলে ব্যর্থতা নাই। এখানে আরেকটা জিনিস হলো কি, যে এখানে ওয়াইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম, যখন তাদের ক্ষমার জন্য আমি দাওয়াত দিতাম, অর্থাৎ আমার লাভে ছিল তো তাদের লাভ ছিল, তারা যদি এই দাওয়াত কবুল করতো দেন দে উইল বি বেনিফিটেড, অর্থাৎ তারা বেনিফিটেড হতো। সেজন্য বলছে লিতাগফির লাহুম, তাদের ক্ষমার জন্য আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। জাআলু, তারা করলো কি, আসাবিয়াহুম ফি আযানিহিম, তাদের আঙ্গুলসমূহ তাদের কানে প্রবেশ করিয়ে দিল, যাতে করে তার কথা শুনতে না পায়, অর্থাৎ তার কথা শোনা তারা পছন্দ করতো না। নূহ আলাইহিস সালামকে তারা তার কথা শোনা পছন্দ, যাকে ভালো লাগে না তার কথাও ভালো লাগবে না, তাই না? তো সেই জিনিসটাই আঙ্গুল দিত, তারা কথা শুনতো, এবং তারপর বলতো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ তারা মুখ ঢাকতো কাপড় দিয়ে। অর্থাৎ নূহ আলাইহিস সালামকে তারা শুধু যে কথা শুনতেই পছন্দ করতো না তা না, তার চেহারা দেখতেও তারা পছন্দ করতো না। তার চেহারাটা তাদের জন্য বিরক্তিকর ছিল। নূহ আলাইহিস সালামের চেহারাও তাদের জন্য বিরক্তিকর, তার কণ্ঠও তাদের জন্য বিরক্তিকর, এবং তার সমস্ত কর্মকাণ্ডই তাদের কাছে বিরক্তিকর হয়ে ফুটে উঠেছিল। এই জন্যই কিন্তু দাওয়াতে সাড়া কম এসেছে, কারণ তারা এতটাই উদ্ধত প্রকাশ করেছে। এবং তারপরে বলছে যে তাদের আসাররু, তাই না, তারা তাদের মানে তাদের সিদ্ধান্তে তারা অটল ছিল, প্রচন্ড দম্ভ দেখাতো তারা, অহংকারী, মানে অত্যন্ত অহংকারী দেখাতো তারা, এই কাজটা তারা করতো। তো জনাব সিদ্দিকী সাহেব খুব চমৎকার বলেছেন, ডক্টর রেজাউল করিম চমৎকার বলেছেন। এখানে আরেকটি বিষয়ে আমরা যদি এভাবে বলি যে কানে আঙ্গুল দেওয়া, এর মানে হচ্ছে না শোনা। হ্যাঁ, তো নূহ আলাইহিস সালামের দাওয়াত না শোনার জন্য যে কানে আঙ্গুল দিতে হবে বিষয়টি তাও নয়, রূপক হিসাবে আল্লাহ ব্যবহার করতে পারেন। তার মানে কানে আঙ্গুল না দিয়েও নবীর দাওয়াত না শোনার একটা ভান করা যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এটা হয়েছে, অন্যান্য নবীদের বেলায় এমন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হয়েছে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা হট্টগোল করো, একটা আয়াত আছে যে তোমরা লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি, এই কোরআন শুনিও না বরং গন্ডগোল করো। আর এই যে চেহারা ঢেকে দেওয়া, তার মানে নূহ আলাইহিস সালাম যখন দেখতেছেন যে নূহ আলাইহিস সালাম আসতেছেন, তখন অন্য রাস্তা ধরা, তার চেহারা যাতে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম যেন ওদের চেহারা দেখতে না পান সেই ধরনের ভান করা বা সেই ধরনের আচরণ করা, এটাও হতে পারে। তো এটা আমরা বলতে পারি যে অর্থাৎ নবীর থেকে পলায়ন প্রবণতা, এর যত ধরন প্রকৃতি ছিল সবটাই তারা ব্যবহার করেছেন। আর এর মূল উদ্দেশ্য একটাই, যে আল্লাহর দিনকে অগ্রাহ্য করা, নবীর দাওয়াতকে মেনে না নেয়া। এজন্য তারা অনেক উদ্যত প্রকাশও করেছে, যা পরবর্তীতে আমরা আরও জানতে পারবো। 8 নম্বর আয়াত আমরা দেখতে পাই, সুম্মা ইন্নী দাআউতুম জিহারা। এখন আমরা নূহ আলাইহিস সালামের যে দাওয়াতের ধরন প্রকৃতি, এর আগেও আমরা শুনেছিলাম বা সেখানেও আমরা দেখেছিলাম যে তিনি দিনে রাতে দাওয়াত দিয়েছেন। এবং এই আয়াত আমরা দেখতে পাচ্ছি যে সুম্মা ইন্নী দাআউতুম জিহারা, যে নূহ আলাইহিস সালাম তিনি প্রকাশ্যভাবেই, তিনি জোরে সরেই তিনি দাওয়াত দিয়েছিলেন। এবং সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এখানে তিনি আস্তে আস্তে, অর্থাৎ ইনফিরাদি, ইজতেমাই, দিনে রাতে, মানে এমন কোনো ধরন প্রকৃতি বাদ পড়ে নাই যে নূহ আলাইহিস সালামের যে দাওয়াতের যে সিস্টেম, তো সবটাই নূহ আলাইহিস সালাম ব্যবহার করেছেন। কিন্তু তার পরেও
তারা তার দিনকে তারা গ্রহণ করে নাই। তো এখানে যদি সিদ্দিকী সাহেব যদি কিছু থাকে আপনি বলুন। একটু সামান্য বলবো, হ্যাঁ, সেটা হলো বলুন। যে এখানে যে যখন উনি দাওয়াত দিতে গেলেন, যে ওনার দাওয়াতে তারা আঙ্গুল দিতে শুরু করলো কানে, এবং তারপরে তারা মুখ ঢেকে রাখতে শুরু করলো, তার কথা তারা শুনতে পছন্দ করলো না, তখন তিনি তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন কি করতে, যে তিনি যেহেতু তারা শুনছে না তার কথা, তখন তিনি মনে করেন যে একটা বাজারে গিয়েছেন, হয়তো এরকম হতে পারে যে একটা উঁচু জায়গায় বাজারে যেখানে লোক সমাগম স্বাভাবিকভাবেই হয়, একটা বাজারে কাঁচা বাজারে লোক সমাগম, সেখানে উনি হঠাৎ করেই একটা উঁচু জায়গায় উঠে বলেছেন যে আনিবুদুল্লাহ হে ভাই সব শোনেন, আমার কথা শোনেন, যে আপনারা এক আল্লাহর দাসত্ব করেন আর তাকেই শুধু ভয় করেন আর আমাকে অনুসরণ করেন, আপনারা বেঁচে যাবেন। এই কথাটাই তিনি ওইভাবে বলতে গেছেন। তারপর ওখানেও যখন তার কাছ থেকে লোক সরে গেছে, তখন তিনি রাতের বেলা হয়তো বাড়িতে গিয়ে কড়া নেড়েছেন যে ভাই আমি আসছি, আমি নূহ, আমি সাবধান করছি আপনাদেরকে। মানে তিনি কোনো ফাঁক রাখেননি তার দাওয়াতের মধ্যে। আমরা যেমন অনেক সময় আমরা পারি না সময়ে কুলাতে পারি, মানে আমরা এরকমও দেখি যে আমি এই সিজনে দাওয়াত দেব, অন্য সিজনে আমি ঘরে বসে থাকবো। আমরা যেভাবে ওয়াজ মাহফিলে যে ময়দান যে আমরা দেখি যে একটা সিজনেই শুধু দাওয়াত হয়, কিন্তু পরবর্তীতে আর তাদের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাহলে এরকম নয়। আর আরেকটা জিনিস শিখতে হবে এখান থেকে, যে দাওয়াতের সীমা পরিসীমা কতটুকু হওয়া উচিত, আর দাওয়াতে সবর কতটুকু দরকার, আপনার ধৈর্য। আপনি দাওয়াত দিচ্ছেন আর আপনি বিরক্ত হয়ে বলছেন যে আপনি কোনোদিনই হেদায়েত পাবেন না, এই ধরনের কথা আপনি বলতে পারেন না। আপনাকে আল্লাহ দায়ী হিসাবে কবুল করেছেন, আপনাকে মানুষকে বোঝাতে হবে, সে যত রকম কোশ্চেন করুক। আমি একজন দায়ীকে দেখেছি যে ইংরেজিতে দায়ী সে ব্রাদার ইমরান, ইন্ডিয়ান, তাকে 1 থেকে 1.5 ঘন্টা একটা লোক নানান প্রশ্ন করে জর্জরিত করলো, সে প্রশ্নের একবারের জন্য সে বিরক্তি প্রকাশ করলো না। আর আমরা হলে কী করতাম, আমরা হয়তো বলেই ফেলতাম যে আপনি জীবনে হেদায়েত পাবেন না, আপনি কি এতক্ষণ ধরে বুঝালাম, আপনি এই কথাটা বুঝতে পারলেন না। নূহ আলাইহিস সালাম জাস্ট সে জীবনের 600 বছর হোক আর 900 বছর হোক, তিনি পুরোটা জীবনই কাটিয়ে দিয়েছেন এই দাওয়াতি কাজ। এবং আমরা অনেক সময় দেখি যে, আমি আমাদের গ্রামে এক আলেমকে দেখেছি যে সে শুধু ঘুমানোর সময়টা শুধু তার বাদ থাকে, আর বাকি সময়টা সে দাওয়াতি কাজ, এবং বিনা পয়সায় সে এই দাওয়াতি কাজগুলো করে। এবং দাওয়াতি কাজ যারা করে তাদের কোয়ালিটি অন্যরকম হয়, তারা এই কোয়ালিটি অর্জন করে যে তার বিরক্তি হলে চলবে না, তার অত্যন্ত সবর তারা অবলম্বন করে। সুবহানাল্লাহ, আমাদেরকেও আল্লাহ তাআলা দাওয়াতি দায়ী হিসাবে কবুল করুন, এই আশাই করি আর কি। এখানে আরেকটি বিষয় না বললেই নয়, দাওয়াত, নবীরা দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াত কতটুকু দিতে হবে, সবটাই দিতে হবে না কিছু বলবো না, এ ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ এখানে বলছেন যে হে রসুল, আমি আপনার প্রতি যে যা কিছু অবতীর্ণ করেছি সবটাই আপনি বলুন, সবটারই তাবলীগ করুন। আপনি কিছু বলবেন না, এমনটি যাতে না হয়। তো নূহ আলাইহিস সালাম ঠিকই এভাবেই দাওয়াত দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে যখন যা তার কাছে অবতীর্ণ হয়েছে সব কিছু, দিনে রাতে, প্রকাশ্যে, সমাবেশে, রাতে দিনে, সব সময় তিনি দাওয়াতে ব্যস্ত থেকেছেন। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করি বিভিন্ন সময়টার ব্যাপারে। কোরআনে আমরা সময়ের ব্যাপারটা এখানে আমরা দেখতে পাই সূরা আনকাবুতে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম। তার মানে 1050 বছর কম, তার মানে 950 বছর। এই সময়টা কিন্তু এখানে আমরা পাই। অনেক সময় আমরা উল্লেখ করি, অনেক সময় আমরা জানিও না যে সময়টি কোথায় পেলেন, কিন্তু আমরা এখানে কোরআনের স্পষ্ট আয়াতে আমরা 14 নম্বর আয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1000 থেকে 50 বছর কম, তার মানে 950 বছর তিনি সেই জাতির ভিতরে তিনি কাটিয়েছেন। এখানে আরেকটু বলে রাখি যে নূহ আলাইহিস সালাম যে প্লাবন, এই প্লাবনের পরে পৃথিবীতে কিন্তু কোনো কাফের বেঁচে ছিল না, অর্থাৎ তার কওমের মধ্যে বলি বা পৃথিবীর মধ্যেই আমরা বলি, সে ব্যাপারে মতানৈক্য থাকতে পারে। তো তিনি যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের ফলে যারা বেঁচে গিয়েছিলেন সেখানে 80টি পরিবার অথবা 80 জন মানুষ যারা নৌকায় সওয়ার হয়েছিল। তো বাদবাকি ধ্বংস হয়েছে।
তো যারা বেঁচে ছিলেন তারা কিন্তু সবাই মুসলমান। এই জন্য আমরা বলতে পারি যে আমরা মুসলমানের সন্তান। অনেক সময় আমরা আমাদের বন্ধুবান্ধবের সাথে কথা বলতে গিয়ে অনেক সময় এ ধরনের কথা আমরা শুনতে পাই যে আমরা আগে ছিলাম হিন্দু, পরে আমরা মুসলমান হয়েছি। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমরা আদম আলাহিসাল্লামের পর থেকে আমরা আদম আলাহিসাল্লাম সব সন্তানেরাই মুসলমান। তার 120 জোড়া সন্তান, এর মধ্যে শুধুমাত্র পৃথিবীতে বেঁচে আসেন একমাত্র শীস আলাহিসাল্লামের সন্তান। এরপর এখান থেকে নূহ আলাইসাল্লাম পর্যন্ত, নূহ আলাইসাল্লামের আগে হযরত ইদ্রিস আলাইসাল্লামের নাম আমরা জানতে পারি। কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ আছে, তার মধ্যে ইদ্রিস আলাইসাল্লাম। এরপরে নূহ আলাইসাল্লামের কথা আমরা জানতে পারি। তো নূহ আলাইসাল্লামের প্লাবনে কোনো কাফের বেঁচে ছিল না, সেখানে যারা বেঁচে ছিল সবাই ঈমানদার। নূহ আলাইসাল্লামের 4টি সন্তান, শাম, হাম, ইয়াফেস, কেনান। তো শামের সন্তান হচ্ছে সেমিটিক জাতি, এখন বর্তমানে পৃথিবীতে আমরা। এরপরে হামের পুত্র পৃথিবীর কালো মানুষ যারা নাইজেরিয়া, সুদান যেখানে বসবাস করে। আমাদের দেশই কালো নয়, যাদের হাতের তালু এবং পায়ের তালু কালো, এরা হামের বংশ। এখানে বলা আছে তাফসিরে যে এটা কালো হলো কেন। নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে প্লাবনের শুরু হওয়ার আগেই যে তোমরা যারা নৌকায় আরোহণ করেছো, তো এটা একটা বিপদ, এই আল্লাহর অনেকের উপরে এই গজবটা পতিত হবে, আর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এই সময় তোমরা আনন্দ ফুর্তি হই হুল্লা করবে না, এমনকি তোমরা স্ত্রী সহবাসও করবে না। তো নূহ আলাইহিস সালামের সন্তান হাম এটা রক্ষা করতে পারেন নাই। তো ফলে তিনি তার সন্তান হলো কালো, এটা তাফসিরে উল্লেখ আছে। আর ইয়াফেস এর বংশ হলো পৃথিবীর ইয়াজুজ মাজুজ। এবং অনেক তাফসিরে বলা হয় যে যেহেতু আমরা কিন্তু চীনের যে মানুষগুলি, এদের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি না। অন্য অন্য জাতির ইতিহাস আমরা জানি, কিন্তু চীন জাতি বা চীন বংশোদ্ভূত যারা, তাদের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি না। তো অনেকে মনে করেন যে তাদের সন্তান হচ্ছে এই চীনের যে চীন বংশোদ্ভূত যে সমস্ত জাতিগোষ্ঠী, এরা হতে পারে এমনটি। এবং আল্লাহ রসুলের হাদিস যে ইয়াজুজ মাজুজ যেখান তাদের আবির্ভূত, এটা অনেকেই বলেছেন যে আর্মেনিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়া, এখানে তারা পাহাড়ের ভিতরে এখনও বন্দী আছে। কেয়ামতের আগে তারা ওখান থেকে বের হবে, হতে পারে এমনটি। তো যাই হোক, এ ব্যাপারে আমরা আরও জানার পরে আমরা আরও জানার চেষ্টা করবো ইনশাল্লাহ।